হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বৈশ্যকরণ ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে 7 দিনের মধ্যে কীভাবে আপনারা একটি বিবাহিত নারীকে বশীভূত করে আপনার বিছানায় এনে তার সঙ্গে মিলন করতে পারবেন বা তাকে ব্যবহার করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো আপনারা ভিডিওটি যারা দেখছেন তারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে অনেক সময় অনেক মিস করে যাবেন। আর আপনাদের মনে আপনাদের অনেক প্রশ্ন থেকেই যায় যে ভাই এখানে কি করব, ওখানে কি করব, বা কীভাবে কি করব। এইসব প্রশ্ন নিজেকে না করে আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আমাকে এই প্রশ্নগুলো করতে হবে না, আপনাদের কাছেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, চলুন অনেক কথা বলে ফেললাম, কাজের কথায় আসা যাক। আর আরও একটা কথা, যারা এখন আমার চ্যানেলটি দেখছেন, নতুন রয়েছেন, আমার চ্যানেলে নতুন রয়েছেন, তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপলোড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া একটি মন্ত্র দেওয়া আছে। তো এই মন্ত্রটি আপনারা বোঝার সুবিধার্থে আমি একবার পড়ে দিচ্ছি। ওম নমো ভগবতে ত্রিলোক চাঁদ মামা বসন্ত কুরু কুরু সা। তো এই মন্ত্রটি আপনারা কীভাবে পাঠ করবেন, কখন পাঠ করবেন, আমি এখন এটির প্রয়োগবিধি আপনাদেরকে বলে দেবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর টানাটানি করবেন না, কারণ মনে করেন যে টেনে টেনে দেখলে আমি যে নিয়মটা বলতে হবে এটা আপনারা মিস করে যাবেন। আর মিস করে গেলে কাজে ভুল ভ্রান্তি হলে, কাজের ভুল ভ্রান্তি যদি হয় তাহলে কাজের ফলাফল তো পাবেনই না। এটা আমি কেন, এটা সবাই জানে। যে কোনো কাজ করতে যান আপনি, কাজে যদি কোনো ভুল করেন তাহলে আপনার কাজের ফলাফলটা একটু খারাপ আসে। তো আমি আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আমি যা বলতেছি সেটা শুনবেন। শোনার পরে আপনারা এই মন্ত্রটি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে কাজে লাগাবেন। তো কখন কাজে লাগাবেন এখন সে কথায় আসি। তো আপনারা এটি দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি ওম নমো ভগবতে ত্রিলোক চাঁদ মম বসন্ত কুরু কুরু সাহা। এই মন্ত্রটি আপনারা 21 বার জপ করবেন বুকের বাম পাশে হাত রেখে। বুকের বাম পাশে হাত রেখে মানে আপনার হৃৎপিণ্ডটা যেই সাইডে থাকে সেই সাইডে হাত রেখে আপনি 21 বার পাঠ করবেন এবং মনে মনে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম স্মরণ করবেন। আপনারা এভাবে যদি কাজ করেন, আর এই কাজটি কখন করবেন এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা এটি রাত 10টার পরে শুরু করবেন, জব করা শুরু করবেন কখন, রাত 10টার পরে। রাত 10টার পরে কাজ শুরু করলে হয় কি, কেন বললাম রাত 10টার পরে, এই সময়টা থাকে নিরিবিলি পরিবেশ, কেউ আপনাকে ডিস্টার্ব করার মতো থাকবে না, আপনার কাজে ব্যাঘাত ঘটাবে না। আপনি যখন কাজটি করবেন একদম এক মন স্থির করে কাজটি করবেন পাক পবিত্র অবস্থায়। আর এটা আপনারা মুখস্থ করে নেবেন, কারণ মন্ত্রবিদ্যা মুখস্থ বিদ্যাই ভালো। এইগুলো আপনারা মুখস্থ করে নেবেন, নিয়ে একটা না 21 বার পড়বেন। এভাবে আপনারা 3 দিন কাজ করবেন, মানে 3 দিন জব করবেন এই মন্ত্রটি। 3 দিন, 3 দিনে যদি কাজ না হয় তো 7 দিন, সর্বনিম্ন মানে সর্বোচ্চ 7 দিন আর সর্বনিম্ন 3 দিন। আপনাদেরকে মনে হয় আমি বোঝাতে পেরেছি। তো ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, বুকের বাম পাশে হাত রেখে এটি পাঠ করবেন 21 বার, সর্বনিম্ন 3 দিন, মানে কম কম করে হলেও আপনাকে 3 দিন এই কাজটি করতে হবে রাত 10টার পরে। আর 3 দিনে যদি না হয় তাহলে আপনাকে এটি করতে হবে 7 দিন পর্যন্ত। 7 দিন পর্যন্ত করবেন, রাত 10টার পরে 7 দিন পর্যন্ত করবেন। কয়বার পাঠ করবেন? 21 বার। তো ভিউয়ার্স, আশা করি আমি আমার দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার দিক থেকে আমি আশা করতেছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা যদি তারপরেও বুঝতে অক্ষম হন বা অসুবিধা হয় কোনো জায়গায়, তাহলে স্ক্রিনে দেওয়া আমার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। বা কমেন্ট বক্সেও জানাতে পারেন যে এই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমাকে ভালো করে বুঝিয়ে বলেন। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।